রাজধানী ঢাকা যে শহরের গুরুত্বপূর্ণ কোনো সড়কে মিছিল সমাবেশ নিত্যদিনের বিষয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নানা পট পরিবর্তন এসেছে। এরপর থেকেই বিএনপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ নানা দল সোহরাওয়ার্দী উদ্যানে বা রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় সমাবেশ করেছে। তবে রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম, পল্টন ময়দান সহ নানা স্থানে অতীতে বহু রাজনৈতিক কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিন্তু একবারও রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সুযোগ হয়নি দলটির। এবার প্রায় ২ দশক পর বড় সমাবেশ করতে যাচ্ছে দেশের অন্যতম এই রাজনৈতিক দল। এর আগে স্বাধীনতার পর ১৯৮০ সালে জামায়াতের সবচেয়ে বড় গণজমায়েত হয়েছিল বায়তুল মোকাররমে। এবার দলটির ইতিহাসে প্রথমবারের মতো এই সমাবেশ অনুষ্ঠিত করতে যাচ্ছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৯ জুলাই বেলা ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে দলটির ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম একক রাজনৈতিক জামায়াত। জামায়াত সূত্রে জানায়, ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ হিসেবে চিহ্নিত এই আয়োজনে ১২ থেকে ১৩ লাখ মানুষের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নে দলের আমিরসহ শীর্ষ নেতাদের সরাসরি তত্ত্বাবধানে ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি চলছে। তবে ১৯ জুলাইয়ের সোহরাওয়ার্দী সমাবেশ নিয়ে দলটি এবার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এটিকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। জামায়াতের নেতারা জানান, স্বাধীনতা পরবর্তী ৪৫ বছরের দলীয়ভাবে জামায়াত কখনো এই ঐতিহাসিক স্থানে সমাবেশ করেনি। যদিও বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে সমাবেশে অংশ নিয়েছে তারা। এই সমাবেশ বাস্তবায়নে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একাধিক উপকমিটিও করা হয়েছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।